হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু দিশাস ক্রাফট চ্যানেল। তো এটা একটা রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবির ওপর হোয়াইট কলকাছে। এটা ভীষণ স্পেশাল অর্ডার ছিল আমার কাছে, কারণ এটা আমার প্রথম কলকা করা পাঞ্জাবির ভিডিও। অনেস্টলি এর আগে আমি একবারও কোনো দিন কলকা করিনি, কোথাও করিনি, না কোনো ব্রাইডালে, না কোনো জামাতে, না কোনো কিছুতে। তো একটু ভয় তো লাগছিলই যে অর্ডার পারপাসে এসেছে, যদি কোনো রকম প্রবলেম হয় তখন অর্ডারটা দেবো কীভাবে, বা আবার হয়তো রিক্রিয়েট করতে হতে পারে। কিন্তু প্রথমবারের তুলনায় যখন অর্ডারটা এলো তখন আমি ভাবলাম যে একটু অন্য কিছু ট্রাই করি। সব সময় একরকম কাজ না করে বিভিন্ন রকমের কাজ করলে সেখানে নতুন কিছু শেখাও হয়, অনেক এক্সপিরিয়েন্সও হয়, আর হাতের ফিনিশিংটাও অনেকটা ভালো আসে, আর আপনাদের কাছেও নতুন নতুন ভিডিও আনতে পারি। অর্ডারটা করেছিলেন মাধবী ওঝা নামের একজন মহিলা। ইনি একজন ম্যারিড মহিলা ছিলেন। উনি ওনার হাজব্যান্ডের জন্য এটা অর্ডার করেছিলেন। তো উনি থাকেন পূর্ব মেদিনীপুরের রামনগরে। ওনাকে আমি কিছু ক্যাটালগস দেখাতে উনি নিজেই তার মধ্যে থেকে এই ডিজাইনটা পছন্দ করে দিয়েছিলেন। উনি চাইছিলেন একটু সিম্পলের মধ্যে করতে, তো সেই হিসেবে আমি ওনাকে ক্যাটালগস দেখিয়েছিলাম। তারপর উনি এটা পছন্দ করেন ডিজাইনটা। তো ডিজাইনের মধ্যে আমার নিজেরও কিছু ইম্প্রোভাইজেশনস আছে, একটু অন্যরকম নিজেও চেষ্টা করেছিলাম। এগুলো সবই আসলে পুজোর আগের অর্ডার ছিল, প্রত্যেকটা অর্ডারই পুজোর পারপাসে বানানো হয়েছিল, যেগুলো আনফর্চুনেটলি আমি সময় পাইনি এডিটিংয়ের, যেগুলো এখন এডিটিং করে আপনাদের কাছে পোস্ট করছি, আপনাদের কাছে দেখাতে পারছি এতটা সময়ের পর। কারণ পুজোতে এতটাই চাপ ছিল, এভরিডে অফিস করে বাড়ি এসে 6টার পর আমি এগুলো নিয়ে বসতাম। তারপর এগুলো করতে করতে ইজিলি 2-1 বেজে যেত, কখনো কখনো একসাথে 2 থেকে 3টে পর্যন্ত পাঞ্জাবি করতে হয়েছে। ইভেন কখনো কখনো সারা রাত ধরেও অর্ডারের কাজ করতে হয়েছিল। তবে পুজোর পর সিজনটা একটু কমে যায়, আমরা সবাই জানি। পুজোর পর তাই একটু ফ্রি হতে আমি এখন এই ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করার সময় পাচ্ছি। তখন একদম ব্যাক টু ব্যাক এভরিডে কাজ ছিল, রোজই করতে হতো। তো ফার্স্ট অফ অল আমার এই কালারটা খুব পছন্দ ছিল, এই কম্বিনেশনটাও খুব সুন্দর। একটা রয়্যাল ব্লু কালারের ওপর হোয়াইট কলকা করলে সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো অ্যাজ অলওয়েজ আমি সবসময় ফেভিক্রিল কালারটাই ইউজ করি ফ্যাব্রিক করার জন্য। এখনও পর্যন্ত অ্যাক্রিলিক কালারটা আমি ট্রাই করে দেখিনি, কিন্তু ফেভিক্রিল কালারে করলে কাস্টমারের রিভিউ কোনোদিনই আমি খারাপ পাই না, কারণ এটা সবসময় কাপড়ের জন্যও ইউজ করা যায়। এটা কাপড় বা বিভিন্ন মেটেরিয়ালিস্টিক জিনিসেও আমরা ইউজ করতে পারি, সেটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। অ্যাক্রিলিক কালার আমি খুব কম ইউজ করি, বেশিরভাগ সময় ফেভিক্রিল কালারটাই ইউজ করে থাকি। এটা একটু হার্ড হলেও এটার টেক্সচারটা ভীষণ সুন্দর আসে আর ভীষণ থিক হয়। আর পেন্টিং ব্রাশের জন্য আমি 0 সাইজের ব্রাশগুলো ইউজ করেছিলাম, 00, 000 অ্যান্ড 1 আর 2 সাইজের ব্রাশগুলো ইউজ করি। বেশিরভাগ কলকা করতে গেলে 00 বা 000 কালারের ব্রাশগুলোই বেশিরভাগ আমাদের কাজে লাগে। তো এগুলো আমার অনলাইন থেকে অর্ডার করে নেওয়া, কেননা অফলাইন শপে এগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখে নিন কীরকম কী লাগছে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই পুজো কীরকম কাটালেন, সবাই কীরকম এনজয় করলেন, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন আমাকে জানাবেন। অ্যান্ড অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এগুলো আমি সব রাতেই বানিয়েছিলাম, সেই কারণে ক্যামেরা কোয়ালিটিটাও খুব একটা ভালো আসেনি, কারণ রাতে ভিডিও খুব একটা ভালো বানানো যায় না। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার অফিস ছিল সেই কারণে করতে হয়েছিল। শুধুমাত্র একটা দিনের ছুটিতে এতগুলো অর্ডার সামলানো যেত না, আর তাছাড়া ডেটসও ছিল, প্রপার ডেটস এগুলো ডেলিভারি করার ছিল। সেই কারণে চাপটা অনেকটা থাকায় আমাকে বাধ্য হয়েই রাত্রেবেলা শ্যুট করতে হয়, অ্যান্ড কাজগুলোও আমাকে রাত্রেবেলাতেই করতে হয়। আপনারা জানাবেন আমার প্রথম কলকা করার কাজটা আপনাদের কীরকম লাগলো, কোনো ভুল হলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।